প্রিয় গাইস, ভুট্টা চাষে লাভ না ধান চাষে লাভ, কোনটায় লাভ বেশি এবং কোনটায় ক্ষতি বেশি? আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এখানে একটু দেখছেন ভুট্টা ক্ষেত। এখানে ভুট্টা ক্ষেতের পাশাপাশি এই সাথী ফসল হিসাবে আরেকটি চাষ হচ্ছে, সেটি হলো আলু। দেখেন তো প্রিয় গাইস, আলু গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করতে পারছেন? এই যে আলু গাছ দেখা যাচ্ছে, এটি হলো আলু গাছ। আপনাদের আরেকটি সবজি দেখাচ্ছি ভুট্টা খেতে আরও কি কি চাষ করা যায় দেখুন। এই যেখানে দেখছেন প্রিয় গাইস, এখানে মূলা চাষ করেছে ভুট্টা খেতে। আপনার বিশ্বাস হয়? দেখুন তো কত বড় বড় মূলা প্রিয় গাইস, কত বড় বড় মূলা ভুট্টা খেতে, এলে ভাবা যায়। এক পাশে চাষ হচ্ছে ভুট্টা, আরেক পাশে চাষ হচ্ছে ইরি। লাভ কোনটা বেশি? তাহলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অবশ্যই আপনি বুঝতে পারবেন। এই ভুট্টা সাধারণত প্রতি শতকে প্রায় মোটামুটি করে হলে 1 মণ করে ভুট্টা হয়। এখানে দেখছেন শুধু ভুট্টা আর ভুট্টা আর ভুট্টা। আর মানে পাশে যে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন প্রিয় গাছ, এখানে প্রতি শতাংশে প্রায় আধা মণ করে ধান হবে। আবার এখানে প্রতি শতাংশে 1 মণ করে ভুট্টা হবে। প্রিয় গাছ, ভুট্টা 100 শতাংশে খরচের পরিমাণ প্রায় 20 থেকে 25,000 টাকা। এখানে ইরি 100 শতকে চাষ করলে এখানে খরচ হবে 35 থেকে 40,000 টাকা, এবং ইরি হবে আধা মণ করে প্রতি শতকে, এবং ভুট্টা হবে 1 মণ করে। 100% ভুট্টা চাষ করলে সেখানে 100 মণই ভুট্টা হবে, এবং 20 থেকে 25,000 টাকা খরচ বাবদ বাদ দিলে প্রায় 75 থেকে 80,000 টাকা প্রতি 100 শতকে লাভ থাকে। এবং ভুট্টার সাথী ফসল হিসাবে যদি আরও ধরি, তাহলে আরও কিছু অংশ লাভ থাকে। নেট মুনাফা প্রায় 90,000 টাকা লাভ থাকে প্রতি 100 শতকে। 100 শতকে ধান চাষ করলে খরচ হবে 35 থেকে 40,000 টাকা, এবং প্রতি শতকে শেষ খরচ বাদ দিলে ধান হবে আধা মণ। প্রায় 50 মণ ধান হবে 100 শতকে। 50 মণ ধানের দাম 60,000 টাকা। তাহলে 35 থেকে 40,000 টাকা যদি বাদ দেই, এবারে নিট মুনাফা থাকে 20 থেকে 25,000 টাকা। আর এদিকে ভুট্টা প্রতি 100 শতকে থাকে প্রায় 90,000 টাকা। তাহলে লাভ কোনটা হিসাব করুন আপনার, ধান লাভ না ভুট্টায় লাভ? ভুট্টা কিন্তু অনেক পরিশ্রম কম ধানের তুলনায়, এবং ধান চাষ করলে অনেক পরিশ্রম এবং অনেক খরচ। সেই খরচ বাদে ভুট্টার তুলনায় ধান লাভ খুবই সীমিত। এই জন্যে চতুর্দিকে শুধু ভুট্টার আবাদ চলতেছে বেশি, গত 5 বছর যাবৎ এরকম হচ্ছে আমাদের টাঙ্গাইল মির্জাপুর থানায়। অথবা আপনাদের এলাকায় কীরকম ভুট্টা চাষ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভুট্টা আরেকটি হিসাব করে, ভুট্টার যেগুলো পাকা সময় আসবে, এই ভুট্টার পাতাও কিন্তু আলাদা বিক্রি করা যায় এবং খামারিদের কাছে, তারা খামারিরাই নিয়ে যাবে। তো সেখান থেকেও কিছু অংশ লাভ থাকবে। সেই লাভ আমরা বাদ দিই, সর্বমোট আমরা 90,000 টাকার মতো ধরছি ভুট্টা খেতে প্রতি 100 শতকে, এবং দান হবে 20 থেকে 25,000 টাকা নিট মুনাফা থাকবে। তাহলে লাভ কোনটা আপনারা বিবেচনা করেন। প্রিয় গাইস, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ফেসবুক পেজে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।